আজকের বিজয় দিবসে বাংলার ভূখণ্ডে আওয়ামী লীগের চেহারা তো নাই, একটা টিকিরও দেখা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? তার কারণ হলো তারা দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত, অপরাধের সঙ্গে এরা সংগঠিত, অপরাধীরা সব সময় পালিয়ে যায়। তাদের নেত্রীও পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতের গণমাধ্যম বাংলাদেশের সনাতন ধর্ম থেকে নানান নাটক রচনা করছেন। বাংলাদেশ আবহমান কাল ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত রয়েছে। উস্কানি দেওয়ার চেষ্টা করছে যাতে দাঙ্গা লাগে, দাঙ্গা লাগলে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে। 500 দেশকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চায় যে দেশ 30 লক্ষ আত্মহতি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, তোমরা যতই বড় রাষ্ট্র হও না কেন বাংলাদেশের উপর লোক দৃষ্টি দিলে কাজ ভাঙা জবাব দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতা যুদ্ধে সব কোটি মানুষের অবদান ছিল, কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি এক ব্যক্তি সব কিছু করেছেন। উনি একাই খেলেছেন, একাই গোল দিয়েছেন, আর জনগণ নাকি দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষ 5ই আগস্টে তার জবাব দিয়েছে। কারণ এই বাংলাদেশ সৃষ্টির পিছনে বাংলাদেশের 7 কোটি মানুষের অবদান রয়েছে। সমস্ত মানুষের অবদানকে অস্বীকার করেছে, ভুলুণ্ঠিত করেছে, অপমানিত করেছে। স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলার ধৃষ্টতা পর্যন্ত দেখিয়েছিল তারা। সুতরাং আজকে প্রমাণিত হয়েছে বিএনপি হল স্বাধীনতার পক্ষের শক্তি, বিএনপি হল গণতন্ত্রের পক্ষের শক্তি, বিএনপি হল বাংলাদেশের উন্নয়নের একমাত্র শক্তি।